এখন আমি আপনার সামনে আছি, মিডিয়ার সামনে। তখন কিছু কথা বলবো, আপনারা শুনেন। এরকম কোনো কাজ করবেন না যে মরার পরে উপরে আমার যে শাস্তি হবে, এটা আমার চিন্তা করতে হবে যে আমার একদিন মৃত্যু হবে। আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব। আমাদের সামনে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা পড়লাম। এটা একবার ভাবি না, এই লোকজনরা শুয়ে লইছে, আমাদের সাথে কথা বলছে, দোকানে বয়ে কথা বলছে, তখন লোক মারা গেছে, শুয়ে লইছে। তার পাশে গেছে যতই ডাকি, এই ডাকে আমরা, ও সারা দিবে না কেন, ও নাই, যেখান থেকে আইছিল সেখানেই চলে গেছে। তাই বলছি, আপনারা কি কেউ কেউ মনের মাঝে কষ্ট দেয়া কেউ সুখী হতে পারবেন না, কেননা আল্লাহ তা দেহে। তাই বলছি, সকল মানুষকে, হিন্দু নয় মুসলমান নয়, সবারই বিচার হবে, সবার বিচার হবে। আর কারো যে বিচার হবে না, কার হবে না, যে সঠিক লোক, ইমানদার ব্যক্তি, তার বিচার হবে না। কেন হবে না? তারে আল্লাহ জান্নাতে পাঠায় দিবে। এক্সিলেন্ট। এরপরে কত কত ধরনের কত পরীক্ষা আল্লাহ দিছে মানুষের। মানুষ কেউ বুঝেও, কেউ বুঝেও ক্ষতি করতে দেয়, যা এটা চিন্তা করে না যে কি হইব আমার, এমনও রে যে কিচ্ছুই হইবে না। তারে মনে আঘাত দিয়া কথা কইলে বা তারে মারলে আমার কিচ্ছু হবে না। আর এটা ঠিক না, বিচার হবে। তাই বলছি, আপনারা যে যেখানে আছেন না কেন, যদি আমাদের কথাটি ভালো লাগে থাকে, যদি আর মন ভালো যার, সব ভালো তার, কেননা মন তো আল্লাহ দিছে। এই এই মন লয়া আমি যদি কারোর সাথে অবহেলা করি, এটা কিন্তু ঠিক না। আমার আল্লাহ আমারে বুঝ দিছে, জ্ঞান দিছে, সবারই দিছে। মানে আমার যেহেতু দিছে, আমি গিয়া যদি একজনের বিপদ ফেলাই, ভাই, এটা আমি করতাম, কিন্তু ব্যাপার না। আমি একজনের বিপদ ফেলাইতে পারবাম, কিন্তু দেখেন, আমি যদি অন্যজনের গর্ত করি, এই গর্তর ভিত্তি গিয়া আমি নিজেই পড়ুম, এটা বাস্তব। কেননা এটা আমি আরো পাইছি, এটা বোঝাবার মতো না, এটা ভিডিও করা মতো না, এটা হলো আল্লাহর লীলা খেলা। কেউ বুঝে, কেউ বুঝে না। তাই বলছি। আর আমার সারা রে মন, আমার সারা, আমার কি, আমার কিচ্ছু নাই এখানে। মরার পরে কিচ্ছু যাইতো না, তাই আমার কিচ্ছু নাই। আর মানুষের কপি, ওইটা আমার, ওইটা আমার, ওই ঘর বানছি, এটা আমার, ওই সারা লাগাইছি, ওইটা আমার, এটা কিচ্ছু আমার না। দেখেন, বর্তমানে কি দিন আইছে, এই নেশা, গাঁজা, মদ, কায়া, এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে পুরা বাংলাদেশের ভিতরে। হিরণ বাবা কায়া, তাই
মা বাবাকে কি পরিমাণ দুঃখ যে দেয়, আমি বলবো যে আপনারা যারা যারা নিশাকা তালিকা করিয়া এরার বাইতায়া কেডা কোন অবস্থানে আছে এটা আপনারা একটু যাচাই করবেন। তো আপনারা পায়া লাইবেন যে নিশার দ্বারাতে কি অনেক ক্ষতি হয়েছে। এই এই নেশা যতদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে থাকবো অতদিন পর্যন্ত এই পরিস্থিতি ভালো হইতো না। কেননা নেশা কইরা